চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্র্যাকাট ব্লাউজ কিভাবে তোমরা কাটিং করবে। জলের মতো সোজা হয়ে যাবে আমার এই ব্র্যাকাট ব্লাউজ কাটিং দেখার পরে। আর তোমাদের একটা প্রবলেম হয় যে ব্র্যাকাট ব্লাউজ যখন তোমরা যারা বানাতে পারো, যারা বানাচ্ছো, তাদের কিন্তু কাঁধ থেকে ব্লাউজ খুলে পড়ে যায়। কাটিং যদি আমরা ঠিকঠাক করি তাহলে কিন্তু ব্লাউজ কাঁধ থেকে খুলে পড়বে না। কাটিং ঠিকঠাক করতে হবে। আমার এই কাটিং দেখার পরে তোমাদের কিন্তু ব্র্যাকাট ব্লাউজ কাটিং একদম জলের মতো সোজা হয়ে যাবে, আর শোল্ডার যে কাঁধ থেকে পড়ে যায় ব্লাউজ, সেটা কিন্তু হবে না। চলো, আর পেছন পাটে কিন্তু আমি কোনো দড়ি সাপোর্ট দেবো না। সবাই তো দড়ি সাপোর্ট পছন্দ করে না, আমি দড়ি সাপোর্ট না দিয়ে কাটিং করব, কিন্তু কাঁধ থেকে ব্লাউজ খুলে পড়বে না। সবার প্রথমে দেখো, আমি একটা মাপ নিয়ে নিয়েছি। ফুট 13, ছাতি 32 34, কোমর 26, মৌড়া 14, ঝুল 13, হাতা 9, মৌরি 10, সামনের ডিপ 7.5, পিছনের ডিপ হচ্ছে নিচ থেকে 1.5 ইঞ্চি। আর আমি এটা করব, পাপ হাতা বানাবো। কিভাবে কাটিং করব সেই হাতাটা, সেটাও তোমাদেরকে দেখাবো খুব ইজি ভাবে। সেটাও দেখার পরে তোমাদের কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে সবকিছু। সবার প্রথমে কিন্তু আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের মধ্যে কাটিং করব। সবার প্রথমে আমি পেছন পার্টটা কাটিং করে নিচ্ছি। পেছন পার্ট কাটিং করার জন্য কিন্তু ঝুল প্লাস 1 ইঞ্চি নেবো। ঝুল হচ্ছে 13, আর 1 ইঞ্চি যোগ করব সেলাই মার্জিনের জন্য 14। দেখো 14তে একটা দাগ দিলাম এইভাবে, দিয়ে এই দাগটাকে আমি নিচের দিকে দাগটাকে সোজা করে দেবো। এবার পুট, এখানে পুট আছে 13। আমি যে পুট আছে, অরিজিনাল পুট আছে 13, আমি মাপ নিয়ে পেয়েছি 13, সেখান থেকে আমি 3 ইঞ্চি মাইনাস করে দেবো। 3 ইঞ্চি মাইনাস করবো। ডিপ পিট যখন আমরা কাটিং করব, পুট কিন্তু কম নিতে হবে। পুট 13, সেখানে হচ্ছে 10। তার 10-এর অর্ধেক কত? 5। আমি এখান থেকে 5 নিয়ে নিলাম। এখান থেকে 5-এ আরো একটা আমি দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা এটা নামাবো কিভাবে? এখান থেকে বগল মোড়া কাটিং, এখানে যদি আমরা ভুল করি এই নামানোটা, তাহলে কিন্তু বগলে কাপড় জড়ো হবে, সেখানে কিন্তু প্রবলেম হবে। বেশি হয়ে গেলে বগল লুজ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমাদের ঠিকঠাক কাটিং করতে হবে। এখান থেকে যেটা আমরা নামাবো, এখানে ছাতিকে 6 দিয়ে একটা ফর্মুলা ব্যবহার করে কিন্তু আমি ব্র্যাকেট ব্লাউজ কাটিং করব। ছাতিকে 6 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা হবে সেটা এখানে নামাবো। যদি ফিতে দিয়ে তারপরে মেপে দেখবো আমার কিন্তু যে বগল মোড়া সেটা আসছে কিনা, যদি না আসে তাহলে কিন্তু 1/2 ইঞ্চি আরো প্লাস করে নেবো। তাহলে আমি এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 ইঞ্চি 3 সুতো, সেটা 5.5 ধরবো, 1/2 ইঞ্চি আরো অ্যাড করে নেবো 6-এ। আমি 6-এ কাটিং করছি। এই দাগটা এইভাবে আমি টেনে নেব। এই ফর্মুলাটা ব্যবহার করলে তোমাদের কিন্তু সঠিক জায়গায় নিয়ে আসবে। তারপরে কিন্তু তোমরা 1/2 ইঞ্চি প্লাস মাইনাস করে নেবে। এই দাগটাকে আমি সোজা করে দিলাম। এটা ছাতির লাইন হলো। এবার এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে এইভাবে। 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে করে, এবার দেখো ছাতিকে 6 দিয়ে, এই সরি, ছাতিকে 4 দিয়ে ভাগ করবে। এটা 4 ভাগ করে যেটা পাবো সেটা এখানে দাগ দেবো। ছাতি হচ্ছে 32। এখানে একটা কথা বলি, আমার ছাতি পেয়েছি 32 আর 34, কিন্তু 32 হচ্ছে বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 32, আর ফুল ভেস্টের ছাতি হচ্ছে 34। আমরা কিন্তু 32 মাপে কাটিং করব, 32 মাপে ফিনিশিং করব। আর ফুল ভেস্টের ছাতির মাপটা এই কারণে লাগে, কটুইটা আমরা কিভাবে বানাবো তার জন্য। দেখো 32, 4 32, 32কে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগ নেবো, 8। এবার তোমাদেরকে এখানে দেখতে হবে, আমি 32 যখন ছাতিতে বানাচ্ছি তখন কিন্তু ডিপ পিট যখন আমরা কাটিং করছি তখন কিন্তু ছাতি কমিয়ে ফিনিশিং করতে হবে। তোমরা যদি এই 32 মাপেই ফিনিশিং করো তাহলে কিন্তু তোমাদের লুজ হয়ে যাবে, ফিটিংস আসবে না। 32 মাপে এখানে মিনিমাম 1/2 ইঞ্চি 2 ইঞ্চি কিন্তু কমিয়ে তোমাদের 30-এ ফিনিশিং করতে হবে। ফিনিশিং কেন হচ্ছে? পেছনে কোনো সাপোর্ট নেই, তাহলে কিন্তু ছড়িয়ে যাবে, সেটা ছড়িয়ে সামনের দিকে চলে যায়, পিঠটা অনেকটা খেলে যায়। তা সেই কারণে কিন্তু আমাদের 2 ইঞ্চি কমিয়ে ফিনিশিং করতে হবে। 32 আছে, 30-এ ফিনিশিং করতে হবে। তাহলে এখানে আমি 4 32 নিয়েছি, তাহলে আরো 2 ইঞ্চি কমাতে গেলে কি করতে হবে? 1/2 ইঞ্চি আরো মাইনাস করে নিতে হবে, তাহলে 30 হবে। এখানে এখানে কিন্তু যা বগল মোড়া আছে আমার 14, সেখানে কিন্তু 13 আনতে হবে। কাটিং করার পরে কিন্তু 14 চলে আসবে। তাহলে এখানে আমার 13 দেখতে হবে 13 এসছে কিনা। আর শোল্ডার কিন্তু এখানে সামনের দিকে সেভ হবে। শোল্ডারে অবশ্যই গুরুত্বপূর্ণ এটা পয়েন্ট, যে সামনের দিকে কিন্তু 1/2 ইঞ্চি তোমরা সেভ দেবে। যেটা আমরা শোল্ডারের দিকে সেভ দিই সেটা সামনের দিকে সেভ দেবে। আর শোল্ডারের দিকে কিন্তু যখন আমরা সেলাই করব তখন কিন্তু এখানে কোণ তৈরি করব না। এটা কিন্তু কোণ এমন ভাবে সেলাই করতে হবে যাতে কোণা তৈরি না হয় শোল্ডারের দিকে, তাহলে কিন্তু ফিনিশিং বাজে আসবে।
তাহলে এখানে আমার বেশি করে সেলাই করতে হবে, এরকম জায়গায় সেলাই করতে হবে। এরকম জায়গায় সেলাই করতে গেলে এখান থেকে আমি ফিতেটা ধরে এখানে দেখবো আমার 13 এসছে কিনা। দেখো এখানে 13 এসছে, এখানে 13 এসছে, তাহলে আমার কাটিং করার পরে 14 চলে আসবে, তাহলে ঠিকঠাক আছে। এইটুকুনি জায়গা কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, এইটুকুনি জায়গা তোমাদের ঠিকঠাক কাটিং করতে হবে। এখানে তাহলে ঠিক চলে এসছে আমার, এখান থেকে আমি যেটা 6 নামিয়েছি 6 ঠিকঠাক এসছে, তাহলে এখান থেকে 1 ইঞ্চিতে এবার পয়েন্টটা আমি এইভাবে এর বগল মোড়া কাটিং করার জন্য এটাকে গোল শেপ দিয়ে দিলাম। এরপরে সামনের গলার ডিপ নেব, সরি পেছন গলার ডিপটা নেব। এখানে পেছন গলার ডিপ হচ্ছে নিচ থেকে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি আর 3 সুতো তার সাথে যোগ করব, তার নিচে 3 সুতো সেলাই হবে, উপরে 3 সুতো সেলাই হবে, 6 সুতো চলে যাবে, তাহলে তোমাদের 1.5 ইঞ্চি থেকে যাবে। তাহলে 1.5 ইঞ্চি, তাহলে 1.5 ইঞ্চি আর 6 সুতো অ্যাড করলে 1.5 ইঞ্চির সাথে 2 ইঞ্চি 2 সুতো হয়, 2 ইঞ্চি 2 সুতোতে এখানে আমি দাগ দিলাম। এবার হচ্ছে পাশের গলা নেব, পাশের গলাটা কিন্তু তোমাদের কম নিতে হবে, এই যে অটোমেটিক ছড়িয়ে যাবে। এখান থেকে আমি নেব কিন্তু পাশের গলা অনেকটাই কম নেব, 1.5 ইঞ্চি 2 সুতো নেব আমি, ঠিক আছে, 1.5 ইঞ্চি 2 সুতো নিলাম পাশের গলা। এই 32 ছাতির ক্ষেত্রে 1.5 ইঞ্চি 2 সুতো নিলাম। এবার এটাকে কিন্তু আমি এইভাবে ছড়িয়ে দিলাম, এইভাবে কিন্তু এসে এইভাবে নিচের দিকে কিন্তু ঠেলিয়ে দিলাম। এটা কিন্তু ছড়িয়েই যাবে, যখন এটা পড়বে ব্লাউজ ফিনিশিং হবে, এবার সেলাই করে কিন্তু এইখান থেকে সেলাই মার্জিন যাবে, এরকম জায়গা থেকে সেলাই মার্জিন যাবে। এটা কিন্তু সেলাই মার্জিন গেল। আর এখান থেকে শোল্ডারে হাতা জয়েন্ট হবে, এখান থেকে সেলাই মার্জিন যাবে, তাহলে এটা শোল্ডার, আর এখান থেকে হাফ ইঞ্চি কিন্তু এদিকে শোল্ডার ডাউন হবে। তাহলে এইভাবে শোল্ডার ডাউন আমি দিয়ে দেবো, শোল্ডার ডাউন দিয়ে দিলাম। যখন সেলাই হবে এখান থেকে ধরে কিন্তু এইভাবে সোজা সেলাইটা হবে, এদিকে একটু বেশি সেলাই করতে হবে, নাহলে এখানে কোনা তৈরি হবে, ফিনিশিং কিন্তু উপরে বাজে হয়ে যাবে এখানে। তাহলে আর ছড়িয়ে গেল, এটা এইভাবে সেলাই হলো, তাহলে এখানে থাকবে পাশের গলা 2.5 ইঞ্চি থাকবে, যে কাঁধে যে কাপড়টা থাকবে 2.5 ইঞ্চি। তাহলে এবার কোমরকে 4 দিয়ে ভাগ করব, কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নেবো, কোমর হচ্ছে 26, 6.5, এই 6.5 নিলাম। এবার পেছন পাটে একটা টেকিং দেবো, এখানে এরকম জায়গায় আমি টেকিং দেবো 4.5 ইঞ্চি, এই উপর থেকে এরকম জায়গায় এই টেকিংটা কিন্তু 3 সুতো করে টেকিংটা দেবো, 3 সুতো করে 6 সুতো টেকিং দেবো। তাহলে এর জন্য কিন্তু আলাদা নিতে হবে, তাহলে এখানে আগে ওপরে 2 ইঞ্চি আমি এক্সট্রা কাপড় রাখবো, সেই 2 ইঞ্চি রাখি, নিচেও 2 ইঞ্চি রাখবো, সেটাও রাখি। তারপরে কিন্তু 6 সুতো এক্সট্রা নেবো এই টেকিং এর জন্য, সেটাও নিলাম। তাহলে তোমাদের প্রত্যেকটা দাগ আমি টেনে বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু অরিজিনাল দাগ, এটা কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছি। আর এখান থেকে স্কেল ধরে এইখানে শুধু ঘুরিয়ে দেবো, ওপরে বাড়বে না কিন্তু, এখানে শুধু নিচে টেকিং হচ্ছে, নিচেই বাড়বে, উপরে বাড়বে না। তাহলে এটা হয়ে গেল। এবার আমি এটাকে কাটিং করে নেব। এরপরে কিন্তু আমি তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করব। কাটিং যদি আমরা ঠিকঠাক করি, কিছু পয়েন্ট মাথায় রেখে যদি আমরা ঠিকঠাক কাটিং করি, তাহলে কিন্তু আমাদের শোল্ডার খুলে যাবে না, মানে কাঁধ থেকে ব্লাউজ খুলে পড়বে না। এবার দেখো ফ্রন্ট পার্ট কাটিং করব, ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সামনে থেকে কিন্তু প্রথমেই 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে। এটা সামনে থেকে আমি 1.5 ইঞ্চি ছেড়ে নিলাম, এখান থেকে 1.5 ইঞ্চি ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নিয়েছি। এখান থেকে সোজা লাইন টেনে নেব। এবার ঝুল প্লাস 4 ইঞ্চি সামনের পার্ট কাটার জন্য কিন্তু সব থেকে ইজি, এটা ভালো করে পয়েন্টগুলো নোট করবে, যেভাবে আমি দেখাচ্ছি। ঝুল প্লাস 4 ইঞ্চি, ঝুল হচ্ছে 13 আর 4-এ 17, এই 17 ঝুল নেবে, একদম ইজি কাটিং, যে কেউ দেখলেই পেরে যাবে তোমরা। দেখো সোজা মার্জিন করলাম 17-তে, এখান থেকে ঝুল প্লাস 4 ইঞ্চি নিলাম, 17, 13,
17, 13 আর 4 আর সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নেবে। এবার যত মেজারমেন্ট করবো কিন্তু 1.5 ইঞ্চি ছেড়েই করবো আমি। এবার এখান থেকে নিয়ে আগে কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নেবো, 6.5, 26, 6.5। এবার পুট নিয়েছিলাম কত, পুট হচ্ছে 10-এর অর্ধেক 5, এখানে 5 নিলাম, এই সোজা কিন্তু 5 আরো একটা নেব। আর এখান থেকে নামিয়েছিলাম কত, 6, এখান থেকে 6 নামিয়ে দিলাম, এই 6 নামালাম। এবার দেখো ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবো, 32 ছাতি, 4 8 32, 8, 2 ইঞ্চি এক্সট্রা নেবো এখান থেকে, 2 ইঞ্চি, নিচেও 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে এই ব্যাক পার্টের নিচে সেটাও নিলাম। এখানে দাগটা টেনে দিচ্ছি। এখানে দেখো একটা হাফ ইঞ্চি আমি এখানে এক্সট্রা আরো নেব সেলাই মার্জিন, কিন্তু যখন তোমরা ফিনিশিং করবে তখন কিন্তু এই হাফ ইঞ্চি ধরবে না। এই হাফ ইঞ্চি 2 ইঞ্চি, এইটা নিয়েছি 2 ইঞ্চি, এটাই কিন্তু আমাদের মেজারমেন্ট করে যখন আমরা ফিনিশিং করব মাপ যোগ করে এইটাই বাদ দেবো। এই 2 ইঞ্চি, এই হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, ভুল করে যেন 2.5 ইঞ্চি বাদ দিও না, তাহলে কিন্তু সমস্যা হবে, টাইট হয়ে যাবে। এই 2.5 ইঞ্চি, কেন তোমার ফিনিশিং করার পরে অবশ্যই মাপ যোগ করবে যে ঠিক এলো কিনা। এখান থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্য, কিন্তু 2 ইঞ্চি আমার হাতে এক্সট্রা কাপড়। এখান থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করব, 1 ইঞ্চিতে পয়েন্ট করে এটা গোলাই করে দিলাম। সামনের ডিপ নিয়ে নিচ্ছি 7.5, এখানে 7.5 মানে 7.5, 7.5ই নিলাম। আর পাশে এখানে নিয়েছিলাম 1.5 ইঞ্চি 2 সুতো, 1.5 ইঞ্চি 2 সুতো নিলাম, এখানেও 1.5 ইঞ্চি 2 সুতো নিলাম, নিয়ে এই লাইনটাকে আমি সোজা করে দেবো। যখন আমি লাইনগুলো টানবো সব এখান থেকে কিন্তু ধার দিয়ে টানবো। দেখো এখানে কিন্তু হাফ ইঞ্চি শোল্ডার ডাউন হবে। এই যে এইটা কিন্তু তোমরা এইরকম ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে এসে এটা গোলাইটা করবে, না হলে কিন্তু সামনের শেপটা কিন্তু ভালো হবে না। এইটা কিন্তু অনেকটা ঢুকিয়ে নিয়ে আসতে হবে। এখান থেকে কতটা আমি ঢোকালাম, প্রায় 6 সুতো, এখান থেকে 6 সুতো কিন্তু ভেতর দিকে এই যে মার্জিনটা ঢোকালাম, যেটা গোলাই করলাম, এটা কিন্তু এভাবে ঢুকিয়ে আনবে, না হলে কিন্তু সামনে তোমাদের ফিনিশিং ভালো আসবে না। টেনে রাখবে তাহলে কিন্তু, যেহেতু আমরা পাশে গলা কম নিয়েছি, সে কিন্তু এখানে একটা টেনে রেখে দেবে যখন ফিনিশিং করবে, কিন্তু এইটাকে নিয়ে আসতে হবে এইভাবে, তাহলে গলা শেপটাও সুন্দর আসবে, আর কোনো প্রবলেম হবে না। এবার দেখো এখান থেকে বাস পয়েন্ট হচ্ছে, এখানে আমি তোমাদেরকে বলে নিই, এর বাস পয়েন্ট হচ্ছে, দেখো এখানে এরপর বাস পয়েন্ট নিয়ে নেবো, এখানে দেখানো হয়নি, এখানে বাস পয়েন্ট কাটিং করবো 10.5-এ, এখান থেকে 10.5, এই 10.5-এ একটা লাইন করলাম, এখান থেকে 10.5-এ আরো একটা লাইন করলাম। এই যে 10.5-এ এটা বাস পয়েন্টে লাইন করছি, 10.5-এ দেখো পুরো লাইনটা টেনে দিলাম। এর 4 ইঞ্চি নিচে একটা লাইন করব, বা 3.5 ইঞ্চি নিচে তোমরা লাইন করতে পারো। তা আমি এখানে 4 ইঞ্চি নিচে লাইন করছি, 3.5 থেকে 4-এর মধ্যে তোমরা লাইন করবে, 3.5 ইঞ্চি নিতে পারো, 4 ইঞ্চিও নিতে পারো। আমি 3.5 ইঞ্চি, এই 4 ইঞ্চি নিলাম আমি। 4 ইঞ্চি নিচে লাইনটা করলাম। এবার ছাতিকে 6 দিয়ে, এখানে ফর্মুলা ব্যবহার করব, একটা ফর্মুলা এখানে ব্যবহার করতে হবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করবে, ভাগ করে যেটা হবে সেটা কিন্তু এখানে একটা পয়েন্ট করবে, তার মিডিলে আরেকটা পয়েন্ট করবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হবে 5 ইঞ্চি 3 সুতো, সেখানে আমি 5.5 নিয়ে নেবো, এখানে 5.5, এখানে 5.5 নিলাম। আর এর মিডলে কিন্তু একটা পয়েন্ট করে দেবো, এইভাবে ভাঁজ করে এই মিডিলে একটা পয়েন্ট করব। এবার দেখো এখানে একটা এই দাগটা করেছি, এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হলো, এখানেও ছাতিকে 6 দিয়ে ভাগ করে সেটা করব, 5.5 করলাম। এই দাগটাকে টেনে দেবো তোমাদের মেজারমেন্ট করার সুবিধার জন্য। দেখো সব থেকে ইজি আমি বোঝাচ্ছি, একটুখানি ভালো করে তোমরা লক্ষ্য করলে একদম ইজি। এবার যে পয়েন্টগুলো করবো, এই পয়েন্টগুলো হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে হাফ ইঞ্চি পাশে, এখান থেকে হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করছি, এখান থেকে হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম, এই সোজাসুজি যে লাইনটা টেনেছি এর হাফ ইঞ্চি পাশে আরো একটা পয়েন্ট করলাম। এই দেখো এই লাইন, এই যে পয়েন্টটা করলাম, এই পয়েন্টের উপরে 1 ইঞ্চি, এই পয়েন্টের নিচে হাফ ইঞ্চি, এই পয়েন্টের নিচে আমি হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করছি, আর এই পয়েন্টের 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করবো, এটার 1 ইঞ্চি উপরে।
করলাম। এবার হচ্ছে এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, একদম এই কোনাকুনি, এই যে কোণ থেকে এখান থেকে, যেখান থেকে শেপটা দিয়েছি এইখান থেকে ধরে ফিতেটা ধরে, আর এই কোণ সোজাসুজি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এই যে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি। এইখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, এই 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি উপরে, আর উপর থেকে হলো এটা 5.5, 5.5, এক 2 সুতো। এখান থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করবে, এখান থেকে 1.5 ইঞ্চিতে আমি পয়েন্ট করেছি। এবার দেখো এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করবে, এখান থেকে 1 ইঞ্চি সাইডে। এবার এই বাস পয়েন্টের লাইন এখান থেকে 1 ইঞ্চি উপরে, আর এই লাইনের 1 ইঞ্চি নিচে, এখান থেকে 6 সুতো উপরে পয়েন্ট করবো, এখান থেকে 6 সুতো, 6 সুতো বা 1/2 ইঞ্চি, যেমন তোমরা এইটা শেপ চাও এলপাটের, তেমন এটা করবে। এটা কোনো বাধ্যতামূলক নয় যে এটা এতটাই করতে হবে। এখান থেকে 1/2 ইঞ্চি 6 সুতো তোমরা করতে পারো, 1 ইঞ্চিও দিতে পারো তোমরা, কিন্তু বেশি দিলে তোমাদের সেলাই করতে, নতুন যারা সেলাই করছো তাদের জন্য কিন্তু বেশি দেবে না, এটা বেশি উপরে তুললে সেলাই তোমরা করতে পারবে না। এই দুটো পার্ট যখন কটরির যে পার্ট দুটো জয়েন করবে তার সাথে এটা সেলাই করতে তোমাদের কিন্তু প্রবলেম হবে। এটা যেহেতু এটা সেলাইটা হচ্ছে অনেকটা তেরচা সেলাই, সেই কারণে প্রবলেম হবে তোমাদের। এখান থেকে 1/2 ইঞ্চি দেবে, 1/2 ইঞ্চি দিয়ে তোমরা কাটিং করো। আমি এটা 6 সুতো দিলাম, তোমরা 1/2 ইঞ্চি দিয়ে দেবে, 1/2 ইঞ্চি দিয়ে কাটিং করবে। দেখো এটা এইভাবে শেপটা দেবে, একদম সামনে থেকে শেপটা দেবে না, তাহলে কিন্তু কোণ তৈরি হয়ে যাবে, সেলাই করতেই পারবে না, এখানে প্রবলেম হবে। এখানে অনেকে তো সেলাই করার চেষ্টা করেছো, অনেক চেষ্টা করছো, করে উঠতে পারছো না। অবশ্যই ভিডিওগুলো দেখো, দেখে একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে। দেখো নতুনদের জন্য কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। এবার এখানে করলাম এর এর 1/2 ইঞ্চি নিচে, এই যে মিডলে যে পয়েন্টটা করেছিলাম এর 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করতে হবে। তাহলে দেখো পয়েন্টগুলো করা আমার কমপ্লিট। কি করলাম, এখানে এই লাইনে পয়েন্টগুলো করলাম, এইভাবে এইভাবে দেখো পয়েন্টগুলো করেছি। এখানে যে 1/2 ইঞ্চি দিয়েছি, এখানে 1 ইঞ্চি উপরে, 1/2 ইঞ্চি নিচে, এর 1/2 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট, এখানে 1/2 ইঞ্চি প্রথমে করেছি, কি এখানে 1/2 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করেছি, তার আগে 1/2 ইঞ্চি নিচে পয়েন্ট করেছি, 1 ইঞ্চি উপরে পয়েন্ট করেছি, এই লাইনে 1/2 ইঞ্চি সাইডে পয়েন্ট করেছি, এই যে মিডিল তার 1/2 ইঞ্চি নিচে পয়েন্ট করেছি, এই পাঁচ পয়েন্টের লাইন তার 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করেছি, 1 ইঞ্চি নিচে। এটা বাধ্যতামূলক না, যেটা প্রয়োজন তোমরা দেবে। 6 সুতো 1/2 ইঞ্চি, যেটা এই যে লাইনে যেটা করেছি এটা, এখান থেকে 1 ইঞ্চি এটা দিতেই হবে, এখান থেকে 1.5 ইঞ্চি উপরে দিয়ে দিলাম, এখান থেকে দেখো 2.5 ইঞ্চি, এখান থেকে এই কোণ থেকে এখানে 2.5 ইঞ্চি দিলাম, পয়েন্ট কমপ্লিট। এবার কি করবে, এই যে আগে এই লাইনগুলো কমপ্লিট করে দিই, তারপরে তোমরা বুঝতে পারবে। এখান থেকে এই যে লাইনগুলো, এখান থেকে এটা টানলাম, এটা থেকে এই পয়েন্টগুলো এবার যোগ করে দেবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করে দেবো, এইখান থেকে এইটা যোগ করে দেবো। কোটরি পিসটা আমার রেডি হয়ে গেল। ঠিক আছে, এরপরে এইখান থেকে এই পয়েন্টটা থেকে এইখানে যোগ করবো, এই পয়েন্ট থেকে এখানে যোগ করবো, এই মিডিলের পয়েন্ট আর কোনো কাজে লাগছে না। দেখো রেডি করে নিলাম। এবার দেখো এই যে লাইনটা, এটা ইনকমপ্লিট হয়ে রয়েছে, এই যে পয়েন্ট করেছি এখান থেকে এটা জুড়ে দেবো, জুড়ে দিলাম। তার মানে এইটা আর আমার কোনো কাজে লাগছে না, এই দাগটা কোনো কাজে লাগছে না, আমি কাটিং করব কিন্তু এইটা দিয়ে, এই লাইনটা দিয়ে কাটিং করব এইভাবে। এবার দেখো এই পার্টগুলো যখন জয়েন্ট করব, এই যে পার্টগুলো যখন এর সাথে জয়েন্ট করব, তখন কিন্তু এই পার্টটা বড় হয়ে যাবে। তাহলে তোমরা কি করবে, এখান থেকে 1.5 ইঞ্চি কেটে ফেলে দেবে, এই যে 1.5 ইঞ্চি, এই সাইড থেকে এখানে 1.5 ইঞ্চি নিলাম, এই সাইড থেকে এখানে 1.5 ইঞ্চি নিলাম, এইভাবে এটা নিয়ে এটা কিন্তু আমরা কেটে ফেলে দেবো, এইভাবে এটা কেটে ফেলে দেবো, এটা কিন্তু 1.5 ইঞ্চি কেটে ফেলে দিলাম এটা। ঠিক আছে, কেটে ফেলে দেবো। এই যে 1.5 ইঞ্চি এখানে যে লাইনটা করেছি, 2 সুতো উপরে এটা তুলে নেবো, এখান থেকে 2 সুতো উপরে এভাবে কোন করে তুলে নেবে। কেন তুলে নেবে সেটাও আমি বলছি। এবার এস পার্টটা, এগুলো জয়েন্টের পরে এটা এস পার্ট। ঠিক আছে, এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এই পরপর নাম্বার দিলাম, এই পরপর জোড়া হয় এটা। তাহলে এই 3 নম্বর পার্ট যেটা এস পার্ট, এই এস পার্টটা কিন্তু এখান থেকে 2.5 ইঞ্চি বড় হবে। এই 2.5 ইঞ্চি এখান থেকে এই লাইন থেকে, এই যে লাইন থেকে 2.5 ইঞ্চি, এটা তো বেল পার্টে কেটে নেবো, এখান থেকে 2.5 ইঞ্চি উপরে দাগ দিলাম, আর এদিক দিয়ে 2.5 ইঞ্চি 2 সুতো নেবে, একটা 2 সুতো শেপ দেবো, 2.5 ইঞ্চি 2 সুতো এইভাবে শেপ দেবো, না জয়েন্টের পরে ঝুঁকে যায়, এদিকে হেলে যাবে, সেটাকে সোজা করার জন্য ঝুঁকে দিলাম।
একটু শেপ দিলাম, এটা এটাও কিন্তু আমরা কেটে ফেলে দেবো। এটাও এখানে 2 2.5 ইঞ্চি, আর এদিকে 2.5 ইঞ্চি 2 সুতো, এটা কেটে ফেলে দিলাম। তাহলে কি হলো, এখান থেকে 2 সুতো শেপ দিলাম, এখান থেকে তুলে দিলাম বলে এই যে বেল্ট পার্টের এখানেও 2 সুতো আমরা তুলে দিলাম। এইভাবে তুলে কাটলাম, তাহলে এর সাথে কিন্তু সেলাই যখন হবে মেকআপ খেয়ে যাবে, ওই জন্য 2 সুতো এদিকে তুলে দিলাম। আর এটা কিন্তু এইভাবে টেকিং হবে, এটা কিন্তু 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং হবে এটা। আর এই পিসটা কিন্তু আমাকে একটু চেঞ্জ করে নিতে হবে, শুধু এই পিস, বাদ বাকি সব ঠিক আছে, এইটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। দেখো এবার কিন্তু এই যে আমরা যে কটুরি পিসটা বানালাম, যেটা এই যে বিপ পিসটা, বুকের পিস, এটাকে বিপ পিস বলা হয়, আর এটা টেকিং পিস, আর এটা হচ্ছে এল পার্ট বা বেল্ট পার্ট, আর এটা হচ্ছে এস পার্ট। তাহলে এখান থেকে কিন্তু এটা সুন্দর একটা শেপ দিতে হবে, গোলায় একটা গোল করে শেপ দিতে হবে, বেশি ফুলিয়ে শেপ দেবে না, যেরকম এর সাথে আসবে সেইভাবে ম্যাচ করে শেপটা দেবে। এইখানে কিন্তু বেশি ফুলিয়ে নিচের দিকে নেবে না, এটা কিন্তু টেকিং পার্ট হয়ে গেল, এখান থেকে এর সাথে জয়েন্ট হলে, এর সাথে জয়েন্ট হলে এটা কিন্তু বাড়বে, এটা পার্টটা তৈরি করার জন্য। তাহলে কিন্তু এখানে যত আমরা বেশি শেপ দেবো, তাহলে কিন্তু পার্টটা কম তৈরি হবে, তাহলে আমরা বেশি শেপ দেবো না, এইভাবে যেরকম দরকার সেরকম কিন্তু এটাকে টেনে গোলটা করে দেবো, এর সাথে মেকআপ যেটা খাবে করে দিলাম, রেডি হয়ে গেল। চলো এবার তালপাটের শেপটা কি করবে, এখান থেকে ধরে এদিকে 1 ইঞ্চি ভেতর দিকে এইভাবে দাগটা দিয়ে দেবে। এই যে 1 ইঞ্চি ভেতর দিকে দাগটা টেনেছিলাম, এখান থেকে কিন্তু 1 ইঞ্চি ভেতর দিকে দিয়ে দেবে, দিয়ে ওপর থেকে এইভাবে এইভাবে কিন্তু আমি শেপটা দিয়ে দেবো, তালপাটের শেপটা আমি দিয়ে দিই। দেখো ড্রয়িং কমপ্লিট। চলো আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কাটিং করে নেবো। তো অবশ্যই তোমরা কাটিং করতে গিয়ে, যারা বা স্টিচিং করতে গিয়ে যারা কোনো প্রবলেম ফেস করবে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো। দেখো আমি কাটিং করে নিচ্ছি। এবার দেখো কিভাবে আমি কাটিং করছি, দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো যে কিভাবে আমি কাটিং করছি। এবার দেখো এই যে বেল্ট পার্ট যেটা, সেটা আমি কাটিং করে নিচ্ছি। এটা কাটিং করলাম, এবার আমি এখান থেকে এস পার্টটাকে বের করে নেবো। এরপরে এখান থেকে এই টেকিং পিসটা বের করে নেব। প্রত্যেকটা পার্ট আমার কাটা হয়ে গেছে, এবার এর নিচে কিন্তু এটা বাড়তি অংশটা কেটে ফেলে দেবো। এবার দেখো এইটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে, এটা কিভাবে চেঞ্জ করবো তোমাদেরকে দেখাচ্ছি। নিচের অংশ অবশ্যই ইয়ে করে দাগ দিয়ে রাখবে, তোমার নিচের অংশ এটা বুঝতে সুবিধা হবে। যখন এখানে কাটিং করতে গিয়ে কোনো বেশি সাইজে কাটিং করতে গিয়ে যদি এখানে ডাউন মনে হয়, 2 সুতো তুলে নেবে, এখানে এখানে ডাউন নেই, তাই আমি এখানে তুলছি না, এখানে যেমন আছে তেমনই এটা কাটিং হবে এইখানে। আর শুধু এই সাইডে 2 সুতো বাড়াতে হবে, এইখানে এখানে 2 সুতো কিন্তু বাড়াতে হবে, না হলে কটুরির সাথে এর সাথে কিন্তু সেলাই করে এটা ম্যাচ খাবে না। ঠিক আছে, এখানে 2 সুতো বাড়িয়ে নেবে, আর নিচের দিকে তোমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবে। এটা যেমন আছে তেমন ভাবেই কিন্তু 1/2 ইঞ্চি বা 3 সুতো, 1/2 ইঞ্চি বা 3 সুতো বাড়িয়ে নেবে, তোমাদের সেলাই করতে প্রবলেম হবে না। একদম সেলাই নতুন হাতে যখন সেলাই করবে তোমরা, কিন্তু এস পার্টটাকে সেলাই করতে গিয়ে দুটো পার্টে জয়েন্ট যদি বেশি হয়ে যায়, অনেকে জয়েন্ট বেশি সেলাই করে ফেলে, এই যে জয়েন্টে যখন বেশি সেলাই করবে তখন এস পার্টটা ছোট হবে, এই সরি এস পার্টটা বড় হয়ে যাবে। তাই এস পার্টটা কাটিং করার পরে এমনি বাড়ে, যখন এস পার্টটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা জয়েন করবে তখন কিন্তু তোমাদের হাতের টানে এটা অনেকটা বেড়ে যায়,
সেই জন্য কিন্তু এটা হাফ ইঞ্চি, যেটা যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা বাড়িয়ে কাটিং করবে। হয়ে গেল, এটা যেমন আছে তেমনই কাটিং হবে, যেমন আছে তেমনই হবে, শুধু নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চি বা 3 সুতো বাড়িয়ে কাটিং করবে, আর এই সাইডে এদিকে যেদিকে কিন্তু সামনের দিকটা নয়, এই যেদিকে চওড়া অংশ আছে এই দিকে 2 সুতো বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিয়ে কাটিং করবে। আর যখন এখানে এইখানে ডাউন মনে হবে তখন এখানে কিন্তু কোনো বিগ সাইজের যেখানে ডাউন মনে হবে তখন এখানে 2 সুতো তুলে নেবে। এইভাবে কোনাকুনি শুধু 2 সুতো তুলে কাটিং করবে। অবশ্যই আমার ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবে, আর যারা নতুন কাজ শিখছো তারা গিয়ে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু ঘরে বসে কাজ শিখতে পারবে। তোমরা যারা অনেকে সেলাই অনেক চেষ্টা করে সেলাই শিখতে পারছো না, হাল ছেড়ে দিয়েছো, অবশ্যই তাদের জন্য খুবই ভালো ভালো ভিডিও আছে, দেখলে কিন্তু তোমরা কাজ শিখে যাবে। ফর্মা কাটিং করা কমপ্লিট। এবার আমি কাপড়গুলো পেতে নিচ্ছি। দেখো লাইলিন পার্ট আগে পেতে নিয়েছি, 2 ভাঁজ করে পেতে নিয়েছি, তারপরে কাপড়টা সমান করে লাইলিন পার্টের সাথে সমান করে পেতে নিয়েছি। এরপরে দেখো প্রতিটা পার্ট এক এক করে আমি কাটিং করব। সবার প্রথমে ব্যাক পার্টটা পেতে নিয়েছি, পাশের গলাটা যেহেতু চেক করে নিতে হবে, যেহেতু পিঠটা আমি কেটে নিয়েছি, পাশের গলাটা চেক করে নিয়ে তারপরে তোমরা কাটিং করবে। দেখো আমি কাটিং করে নিচ্ছি। অবশ্য তোমরা পিন দিয়ে সেট করে নেবে, তাহলে কাপড় কাটিং করতে কিন্তু তোমাদের সুবিধা হবে। কাগজের সাথে পিন দিয়ে সেট করে নেবে। আমি এখানে পা হাতা করব, পা হাতাটা কাটিং করব। এই পার্টগুলো কাটিং করার পরে আমি হাতাটা কাটিং করে নেব। এই ব্লাউজের মধ্যে অনেকটা ডিপ করেছি, তোমরা চাইলে কিন্তু কাপ সেট করবে। আমার কাপ সেটিং করার ভিডিও কিন্তু আলাদা দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই তোমরা দেখে নিও। কাটিং করে নিয়েছি, এরপরে হাতাটা কাটিং করব। দেখো কাপড়টাকে লাইলিং পার্টটাকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। আগে লাইলিং পার্ট কাটিং করব, তারপরে কাপড় কাটিং করব। কাপড়টা 4 ভাঁজ করে পেতে নিয়েছি। সামনে থেকে আমি সোজা করে নেব, একটা চকের দাগ দিয়ে, কাপড়টা সমান নেই, আমি ওটাকে সোজা করে নিলাম। এরপরে ঝুল প্লাস 6 সুতো নেব দুদিকে জয়েন্টের জন্য। ঝুল প্লাস 6 সুতো নিয়ে নিলাম। এবার মোহরার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি নেব। আমি যেহেতু 2 ইঞ্চি বেশি নিয়েছি, মোহরার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি নিলেই কিন্তু একেবারে মেকআপ খেয়ে যাবে, আলাদা করে মাপার কোনো দরকার থাকবে না। আর এখান থেকে যেটা নামাবো, এটা মুহুরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি লুজ নিচ্ছি। এখান থেকে যেটা নামাবো সেটা হচ্ছে ছাতিকে 8 দিয়ে ভাগ করব, করে যেটা হবে নামিয়ে দেবো। 32 ছাতি, আমার 4 আসতে 32, 4 হয়েছে, নামিয়ে দিয়েছি। এখান থেকে বগল মোহরা দেখে নিলাম, এখানে 14 এসছে, এইভাবে এখান থেকে শেপটা দিয়ে নিলাম। এবার উপরে কিন্তু আমি বাড়িয়ে নেব, এটা এইভাবে শেপ স্কেল দিয়ে শেপ দিয়ে দেবে। আর উপরে আমি 5 ইঞ্চি বাড়িয়ে নেব কুচি দেওয়ার জন্য। তোমরা চাইলে 6 ইঞ্চি নেবে। দেখো এইভাবে আমি এটাকে এর সাথে এনে এইভাবে মিলিয়ে দিলাম। তারপরে শেপ দেওয়ার জন্য একটা নিচ থেকে আমি ডাউন করে দিলাম। দেখো নিচ থেকে একটা এই যে ডাউন করে দিলাম, তারপরে শেপ দেওয়ার জন্য। এবার আমি কাটিং করে নেব। এবার কাপড়টা আমি একটু বাড়িয়ে কাটিং করব। বসানোর পরে এক্সট্রা কাপড় আমি কেটে ফেলে দেবো, এখানে ছোট করে কাট করে দেবো। এটা হচ্ছে 7 ইঞ্চি আমার মোহরা। আর এখান থেকে আমি শেপটা দিয়ে নেব, যত পর্যন্ত কুচি হবে সেখানে একটা ছোট্ট করে কাট করে দেবো। তো কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি। তারপর এখানে আমার ছোট্ট করে কেটে নিতে হবে, যে যত পর্যন্ত কুচি হবে সেখানে আমি একটু ছোট করে কাট করে দেবো।
চলো এবার স্টিচিং করব। দেখো কোন পার্টটা, দেখো কটুরি পিসটা আর টেকিং পিসটা আমি একটার উপর একটা রেখে আমি সেলাই করে নিচ্ছি, কিন্তু অবশ্যই ডবল সেলাই করবে। দেখো বড় দিকটা কোন দিকে রাখছি, ছোট দিকটা কোন দিকে রাখছি, অবশ্য ভালো করে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। এইভাবে যেভাবে আমি স্টিচিং করছি এইভাবে তোমরা স্টিচিং করবে। এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে তারপরে কিন্তু 6 সুতো টেকিং দিলাম, তাহলে 1.5 ইঞ্চি টেকিং হয়ে গেল। আর এটা একদম সমান করে ভাঁজ করে নিয়ে আমি টেকিংটা দিয়ে নিচ্ছি। দুটো পার্ট একইভাবে আমি টেকিং দিয়ে নিলাম। এরপরে এস পার্টটা আমি জয়েন করব। এখানে যখন এস পার্টটা জয়েন করবে অবশ্যই তোমরা টানবে না কোনো পার্ট, তাহলে কিন্তু কাপড় বেড়ে যাবে। এখানে আলগা হাতে তোমরা জয়েন করবে, ইজিভাবে মিলে যাবে। একদিকের পার্ট রেডি করে নিয়েছি, আরও একদিকের পার্টটা আমি রেডি করছি। দেখো কোন পার্ট কার উপরে রেখে আমি সেলাই করছি, যেভাবে আমি সেলাই করছি তোমরা ঠিক এইভাবে সেলাই করবে। জয়েন যখন করবে এভাবে করবে, তাহলে কিন্তু তোমাদের সেলাই করতে খুব সুবিধা হবে। এবার আমি বেল্ট পার্টটা জয়েন করে নিচ্ছি। এখানে যে টেকিং মেরেছিলাম ওটা কোনাকুনি করে ভাঁজ করে নেবে। আর এখানে কিন্তু জয়েন্টগুলো যে সেলাইগুলো করছো এগুলো কিন্তু বেশি চওড়া করে সেলাই করবে না, বেশি বড় করে। এখানে কিন্তু যেটুকুনি মার্জিন দরকার সেলাইয়ের সেটুকুনি পরিমাণে করবে, না হলে কিন্তু ব্যাক পার্টের সাথে এই সাইড জয়েন্টে কিন্তু তখন প্রবলেম হবে, কাপড় ছোট বড় হবে। দেখো জয়েন্টের পরে সেলাইটা আমি দেখে নিলাম যে ম্যাচ করেছে, দুটো সেলাইয়ের সাথে ম্যাচ করেছে কিনা। তারপরে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপর 2 সুতো গ্যাপ দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এরপরে দুটো পার্ট দেখো একদম সমান মিলে গেছে। এবারে আমি যে হুকের পট্টি সেটাকে আমি জয়েন করে নেব। এদিকে যেখানে হুক লাগানো হবে সেখানে কিন্তু কাপড় আর লাইলিন পার্ট দুটো উপর থেকে জয়েন করলাম, আর একটা চাপ সেলাই দিয়ে নেবো। আর যেটুকুনি কাপড় দরকার রেখে বাড়তি কাপড় কেটে দেবো। এটা আমি সেলাই করে নিলাম, তাহলে আমার ফোল্ড করতে সুবিধা হবে, দুটো কাপড় স্লিপ খাবে না। এটা কিন্তু যেখানে হুকের ঘর হবে এটা আমি নিচ থেকে ধরলাম, কাপড় আর লাইলিন দুটো নিচ থেকে ধরে আমি সেলাই করে দিচ্ছি। এরপরে একটা সোজা করে নিয়ে আমি চাপ সেলাই দিয়ে নেবো। এক্সট্রা কাপড় কেটে দিলাম, একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এরপরে সোজা দিকে নিয়ে এসে এটাকে ফোল্ড করে বাইরে দিয়ে কিন্তু একটু 1 ইঞ্চি বাড়তি করে তারপরে এটা সেলাই করতে হবে। 3টে পরপর সেলাই দিয়ে নিতে হবে। এবার এক্সট্রা কাপড় কেটে ফেলে দেবো। এবার নিচের যে ফিনিশিং হেম পট্টি সেই হেম পট্টিটাকে আমি লাগিয়ে নেব। দেখো হেম পট্টি আমি জয়েন করে নিচ্ছি। এরপরে এইভাবে ফোল্ড করে নিয়ে এটাকে দুটো পার্ট মিলিয়ে নিতে হবে যে আমার সেলাই আপ ডাউন হলো কিনা। দেখো একদম ঠিক আছে, তাহলে আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এরপরে কিন্তু এটা ফোল্ড করে ভাঁজ করে দেবো। অবশ্যই এই যে ফোল্ড করে যেটা ভাঁজ করছি এটা কিন্তু হাতে হেম করা হয়, তোমরা হাতে হেম করবে। আমি মেশিনে সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি। সামনের পার্ট রেডি হয়ে গেছে। এখানে আমি টেকিংটা দিয়ে নিচ্ছি ব্যাক পার্টে 4 ইঞ্চি সাইড থেকে নিলাম, আর উপরেও সাইড থেকে 4.5 ইঞ্চি নিয়েছি, উপর থেকে 4.5 ইঞ্চি নিয়ে আমি এটা টেকিংটা দিলাম। 3 সুতো করে টেকিংটা দিচ্ছি। আমি 6 সুতো এক্সট্রা নিয়েছিলাম, 3 সুতো করে টেকিং দেওয়ার জন্য টেকিংটা দুদিকে দিয়ে নিলাম। এবার নিচের কিন্তু হেম পট্টিটা আমি জয়েন করে নিচ্ছি। দেখো চাপ সেলাই দিয়ে নিলাম। এরপরে ফোল্ড করে মুড়ে দেবো। এরপরে দুটো পার্ট আমি জয়েন করে নেব। যখন তোমরা সামনের পার্টটা রেডি করবে অবশ্যই যে জয়েন্টগুলো করবে কিন্তু খুব বেশি সেলাই করবে না, তাহলে কিন্তু এই সাইডের জয়েন্টের সাথে প্রবলেম হবে। দেখো শোল্ডার জয়েন করলাম, একদিকে কিন্তু তোমরা জয়েন্ট বেশি করে করবে, আর একদিকে জয়েন্ট কিন্তু দেখো সামনের দিকে হাফ 1 ইঞ্চি ধরে এই দিকে কিন্তু শোল্ডারের দিকে বেশি সেলাই করতে হবে, কেন কোনা তৈরি করলে হবে না। এবার আমি হাতাটাকে রেডি করে নিচ্ছি। হাতার যে কুঁচি মেরে নিচ্ছি, যেখান থেকে কুঁচি মারার জন্য পয়েন্ট করে রেখেছিলাম ওই কুঁচি ওই দিক দিয়ে দিলাম। আবার এই কুচিটা এই দিক দিয়ে, দুদিকের মুখটা দুদিক দিয়ে
ওদিকের মুখটা ওইদিকে দিলাম, এদিকের মুখটা এইদিকে দিলাম, দিয়ে আমি হাতাটাকে রেডি করলাম। আর সেম ভাবে দেখো কুচিটা মারছি, এইভাবে কুচির মুখটা ওইদিকে রাখছি, এইদিকে কুচির মুখটা এইদিকে ডাউনের দিকে রাখছি। যদি উপরের দিকে মুখ দাও, দুটোই উপরের দিকে দিতে হবে, আর ডাউনের দিকে দিলে দুটোই দু সাইডে সেম ভাবে, তার অপর সাইডে সেইভাবে দিয়ে নিতে হবে। এবার মিডিল যে আমি ছোট করে কেটে রেখেছিলাম মিডিলে, সেই মিডিল বরাবর এটাকে ধরে নিয়ে আমি মিডিল থেকে সেলাই করছি। দেখো এই মিডিল জয়েন্ট থেকে ধরে এখান থেকে সেলাইটা এদিকে কমপ্লিট করব, ওদিক দিয়ে সেলাইটা ওইদিকে কমপ্লিট করব। হাতা কিন্তু যখন জয়েন করবে তোমরা টানবে না, না টেনে কিন্তু জয়েন করবে, টেনে করলে কিন্তু খিঁচ এসে যাবে কাপড়ের মধ্যে। এবার আমি সাইড জয়েন করব। দেখো যে পরিমাণে কাপড় আমি রেখেছিলাম সাইড থেকে, সেই পরিমাণে তোমরা কাপড়টা বাদ দেবে, দিয়ে উপরে কিন্তু আমি 30-এ ফিনিশিং করব, 32 ছাতি, উপরে 2.5 ইঞ্চি বাদ দিলাম। এবার একটা দাগ দিয়ে নেবে, মুহুরির হচ্ছে 10, তার অর্ধেক 5, 5-এ একটা দাগ দিয়ে নিয়েছি। এটা আর আমি স্কেল মারবো না, যেহেতু ছোট্ট হাতাটা খুব একটা লং নয়, আমি এইভাবে টেনে দিলাম। সেম ভাবে আরো একদিকে সাইড জয়েন করে নেব। সাইড জয়েন করার পরে আমি সোজা করে তারপরে কিন্তু মেপে নেব যে আমার ছাতি কোমর ঠিক আছে কিনা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না। আর বুঝতে যদি না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি আবারও ভিডিও দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো এইভাবে সোজা করে নিয়ে তারপরে তোমরা মাপযোগ করবে, তোমাদের ঠিকঠাক ফিটিংস হবে, এইভাবে মাপযোগটা করবে। সোজা করে নিয়েছি, ছাতি দেখে নিলাম, ছাতি আমার 30 এসছে, কোমর 26 চলে এসছে। এবার আমি সাইড থেকে আরো একটা সেলাই আমি দিয়ে নিলাম, এক্সট্রা একটা সাইড থেকে আরো একটা সাইড একটা সেলাই করে রেখে দিলাম। আর সাইডে তোমরা ইন্টারলক করে নেবে, বা আরো একটা সেলাই মেরে দুটো পার্ট জয়েন করে দেবে। এবার দেখো উপরে টেরচা পট্টি যেটা কেটে রেখেছিলাম, এটা কেটে আমি আগে থেকে রেডি করে রেখেছি। উপরে যেটা জয়েন করা হচ্ছে এটা কিন্তু টেরচা পট্টি, এই টেরচা পট্টিটা আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেবার পরে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে, না হলে কিন্তু এটা ঘোরানো যাবে না। জয়েন করার পরে আবার মিলিয়ে রেখে নিতে হবে আমাদের সেলাইটা আপ ডাউন হয়েছে কিনা। কেন, প্রতিটা পার্ট তো আগে থেকে মিলে ছিল, দেখো একটুখানি আপ ডাউন হয়েছে, 1 সুতোর মতো আপ ডাউন হয়েছে, এটাকে আমি সেলাই করে মেকআপ করে দেবো। অবশ্যই এই পয়েন্টগুলো তোমরা দেখবে, এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু শোটা নষ্ট হয়ে যায়। যে আপ ডাউন সেলাইয়ের জয়েন্টগুলো, জয়েন্ট মুখগুলো যদি দু পার্টের এক না হয়। দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম, সেলাই না কেটে যায় তার আগে পর্যন্ত কেটে নিতে হবে। এরপরে চাপ সেলাই দিয়ে নেবো। এই হেম পট্টির উপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যে পট্টিটা জয়েন করেছি তার উপর থেকে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে ঘোরাতে আমার খুবই সুবিধা হবে। এই সরু করে উপরে যখন এটাকে ফোল্ড করবে, এটা কিন্তু যতটা পারবে সরু করে ফোল্ড করবে, উপরের হেম পট্টি সরু করে করলে দেখতে ভালো লাগে। দেখো উপরে পট্টি আমি সরু করে মুড়ে নিয়েছি, দুটো পার্ট এবার রেডি হয়ে গেল। এবার হচ্ছে সামনের এই যে
যেখানে হুক লাগানো হবে সেইটাকে আমি ফিনিশিং করে দিলাম সবার শেষে। বন্ধুরা কত সুন্দর ফিনিশিং হয়ে গেল। এইভাবে তোমরা ব্লাউজ বানাও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।